আচ্ছা, এবার আমরা করব 56 পেজ থেকে। 56 পেজেও একটা প্যাসেজ আছে, যেমন আমরা আগে করছিলাম, সেই প্যাসেজটা পড়ে আমাদের অ্যাক্টিভিটিগুলো করতে হবে। 56 পেজের প্যাসেজ হচ্ছে, মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5। মৌমিতা ক্লাস 5-এ পড়ে। হার টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু রাইট এ প্যারাগ্রাফ অন দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। তাহলে তার টিচার তাকে একটা কাজ দিয়েছে, তার শিক্ষক বা শিক্ষিকা তাকে একটা কাজ দিয়েছে। কী কাজ? যে সে যে কলকাতাতে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল তার উপর তাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা অনুচ্ছেদ লিখতে হবে। হিয়ার ফলোজ হোয়াট মৌমিতা রোট ডাউন ফ্রম হার মেমোরি। তাহলে এখানে নিচে লেখা হয়েছে যেটা মৌমিতা তার স্মৃতি থেকে লিখেছিল। লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু উইথ সাম অফ মাই ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। শেষ রবিবার আমি কলকাতা জুতে গিয়েছিলাম আমার কিছু সহপাঠীর সঙ্গে। ক্লাসমেট মানে সহপাঠী, যারা একই ক্লাসে পড়ে, কিছু সহপাঠী এবং 4 জন শিক্ষক শিক্ষিকার সঙ্গে। উই এন্টার্ড দ্য জু অ্যাট অ্যাবাউট 10 AM অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য জু ইন আ গ্রুপ। তো আমরা সকাল 10টার সময়, 10 AM আছে, AM মানে সকালবেলা, তো সকাল 10টা PM থাকলে 12টার পর, দুপুর 12টার আগে পর্যন্ত AM, দুপুর 12টার পর থেকে হচ্ছে আবার PM। দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, 12 PM থেকে 12 AM। 12 AM মানে রাত 12টা, আর 12 PM হচ্ছে দুপুর 12টা। তাহলে সকাল 10টার সময় জুতে প্রবেশ করলো এবং গ্রুপ হিসেবে ঘুরতে শুরু করলো। অ্যান্ড এলিফ্যান্টস ট্রাম্পেট অল অফ আ সাডেন পাজলড আস অ্যান্ড উই ওয়ার কোয়াইট অ্যাস্টনিশড টু সি 4 এলিফ্যান্টস ইন চেইনস। তাহলে একটা হাতির ব্রিংহর্ন, ট্রাম্পেট হচ্ছে হাতির শব্দকে বলে, হাতির ডাককে বলে, বাংলায় যাকে বলে ব্রিংহর্ন। তাহলে হাতির ডাক শুনে বা ব্রিংহর্ন শুনে অল অফ আ সাডেন হঠাৎ আমরা খুব হতবম্ব হয়ে গেলাম। পাজলড মানে হতবম্ব। আচ্ছা, উই ওয়ার কোয়াইট অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড মানে হচ্ছে সারপ্রাইজড, অবাক হওয়া। তাহলে আমরা অবাক হয়ে গেলাম যে 4টে হাতিকে চেন দিয়ে বাঁধা আছে, দেখলাম হাতিকে চেন দিয়েই বাঁধা থাকে। ইন দ্য কেজেস উই স ওয়াইল্ড লায়ন্স অ্যান্ড লায়নেসেস উইথ দেয়ার কাপস। তাহলে খাঁচার মধ্যে আমরা কাকে দেখলাম? আমরা বন্য সিংহ এবং সিংহীদের তাদের বাচ্চা শুদ্ধ দেখলাম। কাপ হচ্ছে লায়নের বাচ্চাকে বলে কাপ। দ্য লায়ন্স ওয়ার স্লিপিং বাট দ্য টাইগার্স ওয়ার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। বলছে সিংহগুলো ঘুমাচ্ছিল কিন্তু বাঘগুলো গর্জন করছিল, রোরিং। বাঘের ডাককে কী বলে? রোর। বাঘের ডাক সিংহের ডাককে। আর শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। ক্যানাইন টিথ তো এখানে লেখা আছে ছেদক দন্ত, মানে যেই দাঁত দিয়ে ওরা মাংস ছিঁড়ে খায়, সেই দাঁতগুলো দেখাচ্ছিল বাঘগুলো, আজ গর্জন করছিল। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়্যার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস। সব থেকে আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ কথাটার মানে আকর্ষণীয়, এখানে দেওয়া আছে। সব থেকে আকর্ষণীয় হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। দে ওয়ার সিঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস অ্যান্ড ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার। তাহলে তারা ডালে বসে গান গাইছিল আর এখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল। পাখিতে এনক্লোজারের মধ্যে ওই গাছের মতো করা থাকে, গাছগুলো লাগানো থাকে, তার মধ্যে ওরা বসে থাকে, ওড়ে, গান গায়। দ্য রাইনোস ওয়ার মুভিং ওয়াইল্ডলি অ্যান্ড দ্য হিপ্পোস ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথস। রাইনো মানে এখানে রাইনোসেরাস বা গন্ডারদের কথা বলা হচ্ছে। রাইনোস এস আছে মানে অনেকগুলো গন্ডার। তাহলে গন্ডাররা কী করছে? বুনোভাবে ঘুরে বেড়াচ্ছে, ওয়াইল্ডলি বন্যভাবে ঘুরে বেড়াচ্ছে। ওরা ওই এনক্লোজারটার মধ্যে ঘুরে বেড়ায়, সবাই তো আর খাঁচায় থাকে না। দেখবে একটা বিশাল জায়গা করা থাকে, তারপরে একটা পরীক্ষা মতো খালের মতো কাটা থাকে, তারপর ওই দিকের জায়গাটায় কিছুটা জায়গা জুড়ে ওদের থাকার মতো খাঁচা থাকে, আর কিছুটা ওদের এমনি ঘুরে বেড়ানোর জায়গা থাকে। শুধু খাঁচায় রাখলে তো ওদের সব মন খারাপ হয়ে যাবে। তাহলে রাইনোসরা বন্যভাবে ঘুরে বেড়াচ্ছে, গন্ডাররা। আর হিপ্পো মানে হিপ্পোপটেমাস বা জলহস্তির কথা বলছে। জলহস্তিগুলো তাদের বিশাল মুখটা খুলে দেখাচ্ছিল। অ্যাট অ্যাবাউট 2 PM উই হ্যাড আওয়ার লাঞ্চ দেয়ার অ্যান্ড দেন এগেন উই মুভড হিয়ার অ্যান্ড দেয়ার। তা দুপুর 2টোর সময় আমরা মধ্যাহ্নভোজ সারলাম বা দুপুরের খাবার খেলাম, লাঞ্চ করলাম। তারপর আমরা আবার এদিক সেদিক ঘুরতে থাকলাম, এখানে সেখানে ঘুরছি। হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে ঘুরছি। দেয়ার উই স
মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস। এবার আমরা বিভিন্ন আকারের সাপ দেখলাম। আওয়ার টিচার্স এক্সপ্লেইনড হুইচ ওয়্যার ভেনোমাস, ভেনোমাস মানে বিষাক্ত, অ্যান্ড হুইচ ওয়্যার নন ভেনোমাস, নন ভেনোমাস হচ্ছে বিষহীন। তাহলে আমাদের টিচার আমাদের কাছে এক্সপ্লেইন করলো, কী বললো, কী বুঝিয়ে বললো যে কোন সাপটা বিষাক্ত কোন সাপটা বিষাক্ত নয়। তবে সাপের এনক্লোজারের গায়ে লেখা থাকে, সাপের নামটা লেখা থাকে। কলকাতার জু বা আলিপুর জুতে গেলে দেখতে পাওয়া যায় কত বয়স, কী প্রজাতির সাপ, আর কি কি তার বৈশিষ্ট্য আছে, তারপর তার বিষ আছে কি না সব লেখা থাকে। যে কোনো ওখানে আলিপুর জুয়ের যে কোনো পশুর, এমনকি পশুদের নামটাও লেখা থাকে। বাঘের বা শিম্পাঞ্জি, একটা শিম্পাঞ্জি আছে বাবু নাম, তা সে তার নামটাও লেখা আছে, নাম প্রজাতি সব ডেসক্রিপশানই দেওয়া থাকে ওখানে। উই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং বাই বাস। তাহলে বাসে চেপে আমরা আবার সন্ধ্যাবেলায় ফিরে এলাম। দিস এডুকেশনাল ট্যুর মানে শিক্ষামূলক ভ্রমণ, যেগুলো স্কুল কলেজ থেকে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে গেলে শিক্ষার্থীরা কিছু শিখতে পারবে। তাহলে এই এনরিচড আস আ লট, এনরিচডে দেখো এনরিচের পর ইডি আছে, তাহলে এটা ভার্বের পাস্ট টেন্স। এনরিচড কথাটা, এনরিচড মানে সমৃদ্ধ করলো। তাহলে এই শিক্ষামূলক ভ্রমণটা আমাদের অনেক সমৃদ্ধ করলো। সমৃদ্ধ মানে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার এর অ্যাক্টিভিটিগুলো দেখিনি চট করে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার দিতে হবে। বলছে হু ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে, যেটা আমি বারবার বলি, সব সময় প্রশ্নের মধ্যে কোন টেন্সে আছে এটা দেখা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে ওয়েন্ট আছে মানে পাস্ট টেন্সে আছে, উত্তরটা আমাকে পাস্ট টেন্সেই লিখতে হবে। দেখো আমি লিখেছি, এটা বইয়ের লাইনই। লাস্ট সানডে মৌমিতা ওয়েন্ট টু কলকাতা জু উইথ সাম অফ আর ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। কাদের সঙ্গে গেছিল সেটা লিখতে হবে, কে গেছিল আর কি। এবার কে গেছিল, মৌমিতা গেছিল। এবার শুধু মৌমিতা তো লিখলে হবে না, মৌমিতার সঙ্গে যারা গেছিলো তাদের কথাও এখানে লিখতে হবে। তা মৌমিতার সঙ্গে তার কিছু ক্লাসমেট আর 4 জন টিচার গেছিলো, সেটাও লিখেছি। হোয়াট পাজলড দ্য স্টুডেন্টস ইন দ্য জু, দেখো দ্বিতীয় প্রশ্নেও কিন্তু পাস্ট টেন্সেই আছে, পাজলড। পাজেল হলে হতো প্রেজেন্ট টেন্স, পাজেল্ড তার মানে উত্তরটা আমার পাস্ট টেন্সেই হবে। তাহলে জুতে, চিড়িয়াখানাতে ছাত্রছাত্রীরা কী দেখে পাজল হয়ে গেছিলো, হতভম্ব হয়েছিল। অ্যান এলিফ্যান্টস ট্রাম্পেট অল অফ আ সাডেন পাজলড দ্য স্টুডেন্টস ইন দ্য জু। হোয়াট ডিড দ্য টিচার্স এক্সপ্লেইন অ্যাবাউট স্নেকস, এখানে দেখো ডিড আছে আবার এক্সপ্লেইন আছে। এবার ডিড প্লাস ভার্বের প্রেজেন্ট টেন্স মানে ভার্বের পাস্ট টেন্স, ডিডও আছে এক্সপ্লেইন আছে। উত্তর যখন লিখবে তখন কি কোন টেন্সে লিখবে, পাস্ট টেন্সে লিখবে। এখানে যদি ডাজ হতো এক্সপ্লেইন হতো তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হতো। সবসময় টেন্সটা খেয়াল করতে হবে। আচ্ছা, দ্য টিচার্স এক্সপ্লেইনড হুইচ ওয়্যার ভেনোমাস অ্যান্ড হুইচ ওয়্যার নন ভেনোমাস স্নেকস। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 2-তে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট করতে হবে সেন্টেন্স। মৌমিতা রোট অ্যাবাউট হার ভিজিট টু জু ইন কলকাতা। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়্যার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিসেস। দ্য টাইগার্স ওয়্যার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। এবার অ্যাক্টিভিটি 3-তে কী আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। এ মৌমিতা অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য জু লাস্ট সানডে, এটা কী হবে, ট্রু হবে। ঠিক, লাস্ট সানডেই তো গেছিল মৌমিতা জুতে বেড়াতে তার বন্ধুদের নিয়ে। দ্য হিপ্পোস ওয়্যার ওপেনিং দেয়ার হিউজ মাউথস। হিপ্পো মানে কি, জলহস্তিগুলো হাঁ করে দেখাচ্ছিল, তাহলে এটাও ট্রু। ঠিক। 5 টিচার্স অ্যাকম্প্যানিড দ্য স্টুডেন্টস ইন দ্য জু, ভুল, 4 জন টিচার গেছিলো, 5 জন নয়, তাহলে এটা ফলস। দিস ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু, এই ট্যুরের কোনো শিক্ষামূলক মূল্য নেই, এটাও ভুল। এনরিচড আস আ লট লাস্ট লাইন ছিল, তাহলে এটাও ফলস। এবার অ্যাক্টিভিটি 4-এতে বলেছে অ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ইউজ দ্য গিভেন হিন্টস। তাই এখানে জাম্বেল করা আছে, যেমন প্রথমে হিন্টটা দিয়েছে ফিল্ড উইথ ওয়ান্ডার। এই হিন্ট মানে এই যে শব্দটা হচ্ছে না তারই এটা মিনিংটা দিয়েছে, সিনোনিমস বা মিনিংটা দিয়েছে। ফিল্ড উইথ ওয়ান্ডার অ্যাস্টোনিশড, অবাক হওয়া। ওয়ান্ডার মানে কি, বিস্ময় ভরে থাকা, বিস্ময়ে ভরে যাওয়া, তাহলে অ্যাস্টোনিশড অবাক হয়ে যাওয়া।
2 নম্বরটা কী রয়েছে হিন্ট, হ্যাভিং পয়জন। হ্যাভিং পয়জন মানে কি, বিষাক্ত, তাহলে কী হবে, ভেনোমাস। 3 নাম্বার ট্রাভেল, ট্রাভেল কী পেয়েছিলাম, ট্যুর। রিমেম্ব্রেন্স, রিমেম্ব্রেন্স মানে স্মরণ করা, কী হবে, মেমোরি। আচ্ছা, এই জাম্বেলড ওয়ার্ডগুলো সাজিয়ে সাজিয়ে করতে হবে। এরপর 4B-তে আছে যে ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো, 1 ইজ ডান ফর ইউ। এখানে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ড, এবার ডেসক্রাইবিং ওয়ার্ড আমরা কাকে বলি, আমরা সবাই গ্রামার পড়েছি, অ্যাডজেক্টিভকে। এখানে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ড মানে এমন কিছু শব্দ দিতে হবে যেগুলো বর্ণনা করা বোঝায়, কোনো জিনিসকে আমি বর্ণনা করছি, বা কোনো জিনিসকে বর্ণনা করি কী দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে ওয়াইল্ড প্রথমে একটা দিয়েছে, ওয়াইল্ড, ওয়াইল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই আমি একটা জিনিস বলে দিই, ওয়াইল্ড অ্যাডজেক্টিভ। ওয়াইল্ডলি যখন বলছে, যেমন বলছে দ্য রাইনোজ ওয়্যার মুভিং ওয়াইল্ডলি, ওয়াইল্ডলি, ওয়াইল্ডের সঙ্গে LY যোগ হয়ে গেলে কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে ওটা, এটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার আমি পেয়েছি ভেনোমাস, ভেনোমাসটাও ডেসক্রিপটিভ ওয়ার্ড, কী হিসেবে না, বিষাক্ত, তাহলে বিষ আছে সেটা বোঝাচ্ছে। 3 নাম্বারে লিখেছি নন ভেনোমাস, বিষহীন। অ্যাট্রাকটিভ, কেমন ধরনের, অ্যাট্রাকটিভ। হিউজ, হিউজটাও কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ড, বিশাল। এবার অ্যাক্টিভিটি 5-এ বলছে লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, 1 ইজ ডান ফর ইউ। এখানে 3টে কলাম করা আছে, যেমন নো, নো হচ্ছে পাস্ট ফর্ম, নো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার পাস্ট টেন্সে কী হবে, নিউ, পাস্ট পার্টিসিপল নোন। এবার পাস্ট ফর্মটা দিয়েছে বিগ্যান, তাহলে প্রেজেন্ট কী হবে, বিগিন, পাস্ট পার্টিসিপল কী হবে, বিগান। তাহলে পাস্ট টেন্স দেওয়া আছে ব্রট, প্রেজেন্ট টেন্স হবে ব্রিং, পাস্ট পার্টিসিপল হবে ব্রট, ব্রিং, ব্রট, ব্রট। ক্যাচ, ক্যাচটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে কট, পাস্ট পার্টিসিপল কট, ক্যাচ, কট, কট। এবার পাস্ট টেন্স দেওয়া, এই পাস্ট পার্টিসিপল দিয়েছে বর্ন, জন্মানো, তাহলে প্রেজেন্ট হচ্ছে বিয়ার, বিয়ার, বোর, বর্ন। পাস্ট ফর্মটা দেখে নাও, BORE, বোর, এটা অনেকেই ভুল করে, বিয়ার বর্ন, বর্ন করে দেয়, না, বিয়ার, বোর, বর্ন। আচ্ছা, এরপর প্রেজেন্টে ম্যারি, ম্যারি, ম্যারিড, ম্যারিড, এটা সোজা। রাইট, রাইটের রাইট, রোট, রিটেন, এটাও আমরা পড়েছি। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছি লেটস লার্নে, লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5। লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু। দ্য ওয়ার্ডস ইন কালার আর কল্ড প্রিপোজিশন। এই যে ইন আর টু দেখো কালো দিয়ে বোল্ড করে লেখা আছে মোটা করে, তাহলে এইগুলো হচ্ছে প্রিপোজিশন, রঙিন শব্দগুলো হচ্ছে প্রিপোজিশন। এ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড ইউজড বিফোর আ নাউন অর প্রোনাউন টু ইন্ডিকেট প্লেস, পজিশন, টাইম অর মেথড। তাহলে একটি প্রিপোজিশন হচ্ছে একটি শব্দ যেটি কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে স্থান, অবস্থা, সময় বা পদ্ধতি ইত্যাদি ইঙ্গিত করে। যেমন দেখো বলছে মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5, মৌমিতা কোন ক্লাসে পড়ে, ক্লাস 5-এ পড়ে, 5ম শ্রেণীতে পড়ে। তাহলে এখানে ইন বসাচ্ছে, এখানে এই মৌমিতার সঙ্গে বাকি শব্দগুলোর কী সম্পর্ক সেটা বোঝাচ্ছে। সব থেকে প্রিসাইজলি বলতে গেলে মৌমিতার সঙ্গে ক্লাস 5-এর কী সম্পর্ক, ভার্বের পর এই প্রিপোজিশনটা বসলে তবেই আমরা বুঝতে পারি। যদি মৌমিতা স্টাডিজ ক্লাস 5 কোনো মানে হতো না। লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু, লাস্ট সানডে আই ওয়েন্ট কলকাতা জু হতো না। আই হচ্ছে নাউন, কলকাতা জু একটা নাউন, তাহলে এই যে দুটো সম্পর্ক, ওয়েন্ট, ওয়েন্টের পর টু বসেই সম্পর্কটা আরও পোক্ত হয়েছে। এই যে বলেছে প্রিপোজিশন দিয়ে কি বোঝাচ্ছে, স্থান, স্থান বোঝাচ্ছে, দেখো কলকাতা জু একটা স্থান, সময়, পদ্ধতি ইত্যাদি বোঝায়। তাহলে ক্লাস 5, ক্লাস 5 শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, ক্লাস 5-এ পড়ে, মানে কোথায় পড়ে, ক্লাস 5-এ পড়ে, এরকম বোঝাতে চাইছে। এবার এইখানে দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স, 1 ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে। যেমন মানসশ্রী গেটস আপ অ্যাট 5 o'clock, আমরা যেটা পড়েছি যে সব সময় সময়ের আগে অ্যাট বসে, 5 o'clock হোক, 5 AM হোক, PM হোক, যাই হোক, অ্যাট বসবে সময়ের আগে। শতরূপা প্লেজ উইথ হার ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে খেলছে, সঙ্গে মানে উইথ। উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার মাদারল্যান্ড,
আমাদের মাতৃভূমির জন্য ভালোবাসা থাকা উচিত। এবার জন্যর ইংরেজি হচ্ছে ফর। অন সানডেজ উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড। সবসময় মনে রাখবে, সপ্তাহে যে কোনো বারের নামের আগেই অন বসে। সানডে হোক, মন্ডে হোক, স্যাটারডে হোক, 7টা দিন, সানডে থেকে স্যাটারডে যা কিছু থাকবে তার আগে অন বসে। ইন দ্য প্লেগ্রাউন্ড মানে আমি প্লেগ্রাউন্ডের বা মাঠের মধ্যে খেলছি, বোঝানোর জন্য ইন দ্য প্লেগ্রাউন্ড মানে আমি সশরীরে আমরা মাঠের মধ্যে খেলছি। যখনই সশরীরে থাকাটা বোঝায় তখনই ইন দ্য প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডের আগে ইনও হয়, অ্যাটও হয়, কিন্তু ইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঝুম্পা গোজ টু স্কুল অন ফুট। যখন ফুট থাকবে মানে পায়ে হেঁটে ঝুম্পা স্কুলে যাচ্ছে, অন ফুট। অনটা ফুটের আগে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নিজে এটা দেখে নাও যে ফুট মানে পায়ের পাতার উপর দিয়ে আমরা ভর দিয়ে যাই, তাই অন ফুট এই হিসাবে মনে রাখতে পারো। মিতা ওয়েন টু মার্কেট ড্যাশ কার, বাই কার। যখন আমরা বাসে করে যাচ্ছি, সাইকেলে করে যাচ্ছি, স্কুটারে, মোটর সাইকেলে, সবসময় বাই হবে। বাই কার, বাই বাস, এইভাবে হবে। সৌর্যদীপ্ত লাভস ড্যাশ মাই ফল্ট মানে আমার ভুলে সৌর্যদীপ্ত হাসছে, বা সৌরদীপ্ত হাসছে, সৌরদীপ্ত হাসছে, তাহলে অ্যাট মাই ফল্ট। পারমিতা লিভস ড্যাশ কাটোয়া। কাটোয়া একটা ছোট জায়গা, একটা ছোট শহর, তাহলে অ্যাট কাটোয়া। মুনির লিভস কলকাতা, ইন কলকাতা। কলকাতা একটা বড় শহর, তাই ইন। যে কোনো বড় জায়গার আগে ইন বসে, যে কোনো ছোট জায়গার আগে অ্যাট বসে। এই হেল্প বক্সে ছিল, এইভাবে করতে পারি। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে বাকিটা। টাটা। সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।